হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ফটোশপ দিয়ে এই ধরনের ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কীভাবে করবেন আপনাদেরকে সহজেই দেখাবো। তো চলুন দেখে আসি। তো আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। সর্বপ্রথম ফটোশপ অ্যাপটা ওপেন করবেন, নিচের প্লাস আইকনে ক্লিক করবেন, ফটো লাইব্রেরিতে ক্লিক করবেন। এরপর আপনাদের হোল্ডার থেকে যে হোল্ডারের ছবিটা আছে, মানে যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, হোল্ডার থেকে সিম্পলি ছবিটা সিলেক্ট করবেন। তো আমি ক্যামেরা দিয়ে তোলা একটা ছবি সিলেক্ট করতেছি। তো এর নিচে অ্যাডে ক্লিক করে চলে আসবে। এরপরে মার্ক করে দেওয়া হয়েছে, ওদিক থেকে আপনারা সিম্পলি ক্লিক করে রাখবেন, মানে আঙ্গুল চেপে রাখবেন। এরপর উপর থেকে গিয়ে আপনারা মার্ক করে দেওয়া হয়েছে ওটা নিয়ে নেবেন ব্রাশটা। এবার আপনারা পিসি এর মতো, মাউসের মতো আস্তে আস্তে সিলেক্ট করবেন। আস্তে আস্তে এভাবে ক্লিক করে করে সিলেক্ট করবেন। আপনারা এক আঙ্গুলে মাউসটা কন্ট্রোল করবেন, আর এক আঙ্গুলে ছবিতে ক্লিক করবেন, ছবির যে কোনো এক প্রান্তে ক্লিক করবেন। এক আঙ্গুল দিয়ে, আমি আবারও বলছি, এক আঙ্গুল দিয়ে মাউসটা কন্ট্রোল করবেন, আর এক আঙ্গুল দিয়ে আপনারা ছবিতে ক্লিক করবেন। দেখবেন সিলেক্ট হয়ে যাবে আস্তে আস্তে, পিসি এর মতো কিংবা মনিটর, কম্পিউটার, এই ধরনের যেভাবে সিলেক্ট করা হয় এভাবে সিলেক্ট হয়ে যাবে। আমি আস্তে আস্তে সিলেক্ট করে নিচ্ছি। দেখবেন যত জুম করে নেবেন ছবিটা জুম করবেন, যত পারেন জুম করে নেবেন। জুম করার পরে করার চেষ্টা করবেন। আমি আপনাদের দেখানোর সাথে একটু তাড়াতাড়ি করতেছি। তো এরপরে আপনারা দাগ টেনে বাইর করে ফেলবেন। বের করে সিম্পলি আপনারা যেখান থেকে শুরু করেছেন ওখানে এনে লাগাই দিবেন। দেখবেন ছবিটা সিলেক্ট হয়ে গেছে। তো আপনারা উপর থেকে এর অপশনে যাবেন, আইকনে গিয়ে কাট অপশনে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এভাবে আমি সব জায়গার ইয়াটা করে নিলাম। তো আমার দুর দিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন মাথার উপরে চুলগুলো সহ করবে, এই জন্য আমাকে আরেকটা নতুন ব্রাশ সিলেক্ট করতে হবে। তো এখান থেকে সিম্পলি 2 নম্বর অপশনে গিয়ে 3 নম্বর অপশনে যাবেন, মার্ক করে দিছি। এখান থেকে আপনার ব্রাশটা সিলেক্ট করার পরে উপরে আবার অ্যারো আইকনে যাবেন। আপনারা ওই মাউসের মতো যেটা সিলেক্ট করেছেন এটা নন সিলেক্ট করে দিবেন, চলে যাবে। এখন আপনারা আঙ্গুল দিয়ে এখানে সিলেক্ট করবেন। দেখেন আমি আঙ্গুল দিয়ে টানলে এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে, একটা সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখেন আপনারা, আমি আঙ্গুল দিয়ে আস্তে আস্তে সিলেক্ট করে নিয়েছি। তো এখন দেখেন আমার চুলের উপর অনেক চলে এসেছে, চুল এবং কানটা সিলেক্ট হয় নাই। তো সিলেক্ট করার জন্য আমি ব্রাশ আরেকটা সিলেক্ট করলাম, মার্ক করে দেখা দিলাম। তো এভাবে আপনারা এখানে ব্রাশ করে দিবেন। দেখেন আমি ব্রাশ করে দিচ্ছি। দেখেন আমার কানটা সিলেক্ট হয় নাই, দুটো কান, চুল সিলেক্ট হয়েছে কিন্তু। আমি কান সিলেক্ট করার জন্য আবার ব্রাশে গেলাম, কানের উপর ব্রাশ করে দিলাম। এরপর এদিকে এসে কানের উপর ব্রাশ করে দিলাম। সিম্পলি আবার নিচের টিক অপশনে ক্লিক করে দিবেন। দেখেন আমার কান সিলেক্ট হয়ে গেছে। এখন ঠিক আছে। তো আরেকটু যদি আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নেবেন। এখানে ব্রাশ আমি তো দেখাই দিচ্ছি কীভাবে কী করবেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নেবেন। আমি সহজে আপনাদেরকে দেখাই দিতেছি।
তো নিচে টিক অপশনে ক্লিক করেন, দেখেন আমার বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আমি আর করতেছি না, আপনারা করে নেবেন আপনাদের ছবির অ্যাডজাস্ট মতো করে নিয়ে সিম্পলি আবারও আমি এর অপশনে গিয়ে কাট অপশনে ক্লিক করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ দেখা যাচ্ছে এখানে একটু একটু অংশ থেকে গেছে। সেই জন্য আমাকে আগের প্রথমে যে ব্রাশটা নিয়েছিলাম আমি ওই ব্রাশটা আবার সিলেক্ট করবেন, আবার মাউস অপশনটা সিলেক্ট করবেন, মানে মাউসটা আবার নেবেন নিয়ে আপনারা এখানে আমি যে জায়গা থেকে করতেছি ওই জায়গা থেকে সিলেক্ট করে কানের পাশ দিয়ে চুলের পাশ দিয়ে নিয়ে যাবেন। মনে হয় আপনার চুল কান যে বরাবর আছে ওই বরাবরে আপনারা ব্রাশটা নিয়ে যাবেন, মানে মাউসের সিলেক্ট পয়েন্ট যেটা আছে ওইটা নিয়ে যাবেন। আমি দেখেন নিয়ে যাচ্ছি, চুলের উপর দিয়ে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। আমি আমার এই পাশে এসে কানের মানে যেখানে ময়লা আছে ওই কিছু পজিটিভ ব্যাকগ্রাউন্ড থেকে গেছে, অযথা এগুলো রিমুভ করার জন্য ছবিটা একেবারে করে দিবেন। আপনারা দিক থেকে ঘুরাই ছবিটার বাহির থেকে ঘুরাই আবার ওই পাশে নিয়ে এসে আপনারা লাগাই দিবেন, যেখান থেকে শুরু করেছেন ওখানে লাগাই দিবেন। লাগাই দিলে সিলেক্টেড হয়ে যাবে, তখন আপনারা আবার পেন্সিল আইকনে গিয়ে কাট করে দিলে চলে যাবে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড লাগাবো, এটা পিসি এর মতো, মানে পিসি দিয়ে কম্পিউটার দিয়ে যেভাবে করে ওইভাবে আমরা করছি। এই জন্য আমি প্লাস আইকনে যাবো, নিচে প্লাস অপশনে আমি মার্ক করে দিচ্ছি, ওইখান থেকে ফটো লাইব্রেরিতে যাবেন। ফটো লাইব্রেরি থেকে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডটা নেবেন। তো ব্যাকগ্রাউন্ডটা কোন হোল্ডারে রাখছেন কোথায় আছে ওটা সিলেক্ট করবেন। তো আমি একটা হোল্ডারে রাখছিলাম আমার ব্যাকগ্রাউন্ডগুলা, আমি হোল্ডার থেকে ব্যাকগ্রাউন্ড একটা চুজ করব। আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নেবেন। আমার অনেক ব্যাকগ্রাউন্ড আছে, তো আমার ইচ্ছা মতো ছবিতে কাটবে বা অ্যাডজাস্ট হবে এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, অ্যাড করলাম ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে ছবির সাথে অ্যাডজাস্ট করে দিলাম। ছবির সাথে জুম করা হয়ে এখানে ডট অপশন থাকবে, আপনারা অ্যাডজাস্ট করে টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করে এখানে একটা ছবির লেয়ার আছে, একটা আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে। তো ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আপনার ছবির নিচে করে দিবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ড সেট আপ হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের পিসি এর মতো ব্যাকগ্রাউন্ড নিজের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন। ব্যাকগ্রাউন্ডগুলো আবার অ্যাডজাস্টও করা যাবে। আপনারা এডিট অপশনে গেলে এখানে ব্লার অপশন পাবেন, বিভিন্ন অপশন পাবেন, আপনাদের ইচ্ছা মতো কাজ করে নেবেন। এরপর আমি আবার ব্লার অপশনে গিয়ে ব্লার করে দিচ্ছি, একটু বেশি ব্লার হয়ে যাচ্ছে, আপনাদের ইচ্ছা মতো এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড করতে পারবেন, আপনার ছবির সাবজেক্ট ওইটাও করতে পারবেন। তো আমি এভাবে একটা অপশন এফএক্স অপশনে গিয়ে আপনাদের এখান থেকে এফএক্স থেকে আমি একটু স্যাচুরেশনটা বাড়াই দিব। এভাবে আপনারা এখান থেকে বাড়াই দিবেন, যেটা যেদিকে সব অপশন দেখা দিচ্ছি। তো আমি চাইলে আরেকটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেখাতে পারি। এখানে আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করি, দেখি কীরকম হয়। আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো এখন, দেখেন আমার ছবিটা কীরকম। তো আমি আরেকটা ছবি অ্যাড করার জন্য প্লাস আইকনে গিয়ে যাব, দেখি এখানে সিলেক্ট হয়ে গেছে, এই জন্য আমি আবার প্লাস আইকনে গিয়ে ব্যাকগ্রাউন্ডে যাব, আরেকটা ব্যাকগ্রাউন্ড লাগাবো, দেখি কীরকম হয়। আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা ক্লিক করে এটা নিয়ে আসছি, দেখেন এটা ব্যাগে চলে আসছে। এটা এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডে দেখেন এখানে আমার ব্যাকগ্রাউন্ড বরাবর বসাই দিয়ে টিক চিহ্নতে ক্লিক করলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি ওটা রিমুভ অপশন অফ করে দিলাম, হাইড করে দিলাম ওটা আগের, এটা এখানে একটা রাখলাম, এখন একটা সুন্দর লাগতেছে। দেখেন এটা এখন এটা ডাউনলোড করার জন্য উপরে ডান অপশনে যাবেন, সেভ অপশনে ক্লিক করবেন। এটা ফটোশপে সেভ হয়ে গেছে, কিন্তু আপনি গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য শেয়ার অপশনে যাবেন, নিচের শেয়ার অপশনে গ্যালারি, সেভ টু গ্যালারি ওটাতে যাবেন। ওটা থেকে আপনার ছবিটা সিলেক্ট করবেন, নিচে ওকে অপশনে ক্লিক করবেন।